নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ। চলো এখনকার ভিডিওটা একটু হবে ফানি ওয়েতে, হ্যাঁ একটু ফানি ওয়েতে ভিডিও করব। তো ও ভাটের রানী ফরফরানি ফড়িং ভাজা খায়। কে বলো তো ভাটের রানী? তোমরা কেউ জানো কে ভাটের রানী? হ্যাঁ, ভাটের রানী। আরও আজকে কিছু আছে, এগুলো বলতে পারি না আসার কথা আমি। তো এই ভাটের রানী দেখবে ওই কিমি, ছিতমের মা, কিমি এদেরকে মুখের মধ্যে নানা রকম বিড়ি সিগারেট তারপরে অনেক কিছু লাগিয়ে লাগিয়ে ভিডিও করছে আজকাল। তো এরা হচ্ছে সমাজের শিক্ষিত এরা হচ্ছে আমাদের ওয়াইটির শিক্ষিত জন্তু, বুঝেছো? এরা হচ্ছে সমাজের শিক্ষিত জন্তু, বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, যারা বলে এক সময় কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। হ্যাঁ, এই ভোটের ইয়েতে এখন এত গরমের মধ্যে এখন তো ভোটের কারসাজি চলছে, সব জায়গায় ডিউটি, প্রত্যেকে ডিউটি যাচ্ছে শুনছি আমি। কারণ আমাদের বাড়িতে তো সবাই চাকরিজীবী মানুষ, সেই জন্য আমরা জানি ভোটের ব্যাপারে। কিন্তু এই শিক্ষিত জন্তুটা ভাই সরকারকেও চোখে ধুলো দিচ্ছে বন্ধুরা। সরকার যদি আমার তো মনে হয় না, মনে কিছুতেই হয় না, তার পারপাস থেকে আমার কোনো অংশে মনে হয় না এ একটা কোনো জায়গার চাকর। আমার কিন্তু মনে হয় না। চাকররা যারা হয় সারাদিন কাজ করতে করতে এত টাইম পেরিয়ে যায়, তারা এই ওয়াইটির মতো এখানে ঘন্টার পর ঘন্টা 1 ঘন্টা অন্তর 8 ঘন্টা অন্তর দিনে 25 থেকে 30টা ভিডিও। ও মাই গড! তো বলি কি, ও শিক্ষিত জন্তু, তুমি বলে ফেলি না, এটাই আমার বাজে আদাত, একদম বাজে আদাত। বলছি কি, হ্যাঁ রে শিক্ষিত জন্তু, তুই কি চোখে তোর অন্ধ? তুই কি চোখে তোর ঠুলি পড়েছে, না মাথায় গোবর জমেছে? কোনটা? না মাথায় পোকায় কিলবিল করছে? কোনটা রে? হ্যাঁ, যার বাড়ির কোনো মহিলার বাড়ির কাজের মেয়েটকে তুই শাশুড়ি বানিয়ে দিস। সবাই অন্য মুখ, কারোর যার নিজের বাড়ি থাকে তাকে বলিস পুরে বাড়িতে থাকে, যে নিজে চাকরি করে না তুই তো দিনকে রাত আর রাতকে দিন করে দিস সব সময়, তাই না? আমরা তো এটাই দেখে এসেছি। তো তোর ফ্যামিলির মেম্বারগুলোকে তুই কোথায় চিপকে রেখে এসছিস বল না একটু? এই শিক্ষিত জন্তু, বল তোর ওই বাড়িতে যারা অ্যাট প্রেজেন্ট জীবিত আছে আর কি, হ্যাঁ যারা অ্যাট প্রেজেন্ট জীবিত আছে তাদেরকে তুই কোথায় চিপকে এসছিস? কোন দেয়ালে, কোন অন্ধকুটুরে চিপকে এসছিস? এত তোর চিপকানো স্বভাব। হ্যাঁ, অন্য কাজের বাড়িতে যে কাজ করে সেই কাজ করার মহিলার মুখে অন্য একটা পেতনির মুখ চাপিয়ে দিয়ে বলছিস সেটা ওর শাশুড়ি। তাহলে তোর যে জীবিত মানুষগুলো আছে বাড়িতে, তুই কি ভাবছিস তোর কিচ্ছু নেই কারোর কাছে? হ্যাঁ, এত ভুল জগতে বাস করিস না। হ্যাঁ, তোর সব আছে, কিন্তু তোর মতো না কেউ শিক্ষিত জন্তু না। আমি সত্যি কথাটা বেরিয়ে যায় না সবসময়, ওই আর কি। শিক্ষিত জন্তু না, সবাই অশিক্ষিত জন্তু, বুঝেছিস? আমরা হচ্ছিস অশিক্ষিত জন্তু, সেই জন্য এই অশিক্ষিতরা এইসব নোংরা কাজ করে না, আর শিক্ষিতরাই এইসব নোংরা ক্রিয়াকর্ম করে এসছে, করছে, আর ভবিষ্যতেও করবে, তাই না? হ্যাঁ, কারোর বাচ্চাকে উইদাউট জামা প্যান্ট খুলিয়ে, মানে ভিডিওতে কোথায় একটুখানি জামা পড়ছিল সেইটাকে পিক করে নিয়ে গোটা ওয়াইটিতে ছড়িয়ে দেওয়া। আরে তোরও একটা আছে আমরা জানি, আর তার পিকও আমাদের কাছে আছে আমরা জানি, বুঝেছিস? তোর যে একটা আছে শিক্ষিত জন্তু আমরা জানি, একটা আছে, তোর কাছে দেয় না। তুই যা মানে কি বলবো, এইটা তো সেই জন্য তোর কাছে দেয় না। আবার কখন আবার কামড়ে ঠামড়ে দিবি বাচ্চা মানুষ, যদি তুই কামড়ে দিস, তোর আবার এত কামড়ানোর স্বভাব। হ্যাঁ, তুই শুধু ওয়াইটিতে আমাদেরকে পাচ্ছিস না তাই, নাহলে আউ করে দিদিস কামড়ে, বুঝেছিস? কে কামড়ানি খেতে যাবে তোর? সেই জন্য তোর কাছে কিন্তু দেয় না, যার কাছে আছে সেভ আছে, ঠিক আছে? যার কাছে আছে সেভ আছে। বাচ্চাকে আমরা কোনোদিন বাজে কথা বলতে চাই না। তোর মতো তো সবাই না, বাচ্চাকে কাজল পরিয়ে, টিপ পরিয়ে, এখান ওখান নোংরা কথা বলে, এইটা তোর শিক্ষা, যেই তোর গুরুজন চলে গেছে পৃথিবী ছেড়ে, তোকে এই শিক্ষায় শিক্ষিত করে গেছে, বুঝতে পেরেছিস? আর এখন তোর কাছে যারা জীবিত আছে তাদের সাথে তো তোর কোনো কিচ্ছু নেই, সম্পর্কই নেই। একটা মানুষ বসে বসে সারাদিন লিখেই চলে, বলেই চলে। এই বাবা, তোর মুখে যাচ্ছে এখানে গ্যাজ বেরিয়ে সাদা এরকম ফুলে গেছে, দেখবি, দেখাবো এখান থেকে সারাদিন ভাটের কথা বলতে এখান থেকে সাদা গ্যাজ বেরিয়ে গোফের মতো হয়ে গেছে। এত ভাট বকলে হবে?
হ্যাঁ, আর এই যে মাতাল বুড়ি, এই মাতাল বুড়ি, তোর তো কোনো ক্ষমতা নেই, তোকে এই শিক্ষিত জন্তুটা সব বানিয়ে বানিয়ে পাঠাচ্ছে আর তুই পোস্ট করছিস না? হ্যাঁ, ঠিক বলেছি মাতাল বুড়ি? বল 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 বল, ঠিক বলেছি কি না বল? সত্যি করে বুকে হাত রেখে বলবি যে ভিক্ষাতে তুই ওই কৃষ্ণ পেয়েছিস, ঠিক আছে? যে ভিক্ষাতে তুই কৃষ্ণ পেয়েছিস, ওই কৃষ্ণর মাথায় হাত রেখে বল ওই শিক্ষিত জন্তুটা তোকে এই সবগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছে আর তুই সেগুলো ছাড়ছিস। তুই কি জানিস রে মাতাল বুড়ি? এই মাতাল বুড়ি, তুই কি জানিস? তুই ও সেই শিক্ষিত বুড়ি একাই এসব বানাতে জানে? সবাই বানাতে জানে, কিন্তু আমরা করি না, বুঝেছিস? আমরা করলে অনেক কিছু করতে পারতাম, জানিস? যেই ভয়ে তোরা দৌড়ে গেছিলিস, হ্যাঁ, ভয় দেখানোর জন্যে ফোন করিয়েছিলিস, মনে নাই? কিসের জন্য করেছিলিস আমরা সব জানি আর সব বুঝি, সব বুঝি। ভয় কোথাও থেকেই আমরা পাইনি, আর পাবোই বা কেন? কেনই বা পাবো? কোনো অন্যায় করেছি নাকি যে ভয় পাবো? হ্যাঁ, কোনো ভয় পাইনি। তোরা ভয় পাওয়াতে গেছিলিস, নিজেদের পোলটা যদি খুলে যায় সেই ভয়ে তাড়াতাড়ি করে পাঠিয়েছিস। আমরা করলে অনেক কিছু করতে পারি, অনেক কিছু, বাট তোদের মতো ওই জঙ্গলের জন্তু তো নয়, তাই না? জন্তুদের কথা বলতেও না, সত্যি কথা আমার খুব খারাপ লাগে। জন্তুদের মধ্যেও অনেক মানে মনুষ্যত্ব বলবো না, ওদের মধ্যেও একটা সেন্স বলবো। মনুষ্যত্ব তো মানুষের মধ্যে থাকে, হ্যাঁ, একটা সেন্স থাকে। যে আমরা ডিসকভারি চ্যানেলতে দেখেছি, অনেক ভাইরাল হয়ে গেছিলো, এটা দেখবে তোমরা। একটা হরিণের বাচ্চা মাতৃহারা হয়ে গেছিলো, মানে হরিণের বাচ্চাটাকে মানে বাঘের তাড়া খেয়ে মা এত জোরে দৌড়েছে যে বাচ্চাটাকে নিতে পারেনি, বাচ্চাটার জন্য ওদিকে মা তরপাচ্ছে, আর সেই বাচ্চাটা একটা বাঘের, এটা একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইয়েতে কিন্তু ভাইরাল ছিল, হয়তো তোমরা অনেকেই জানবে। ওই বাঘের বাচ্চাটাও হরিণের বাচ্চাটাকে আগলে রেখেছিল। তো পশুদের মধ্যেও কতটা মমতা থাকে, কতটা সেন্স থাকে। কিন্তু আমি ওয়াইটির মধ্যে কিছু ওয়াইল্ড অ্যানিমেল দেখলাম যারা বাচ্চাকেও ছাড়ে না, আর আমাদের মতো মানুষ তো কোনসা ছাড়, তাই না? হ্যাঁ, তোকে যদি কেউ কিছু বলে তুই তাকে উত্তর দে। তুই কাউকে হেল্প করছিস, ওই মাতাল বুড়ির হিম্মত নাই লাইভ করার, এখন পর্যন্ত হিম্মত হয়নি লাইভ করার। ভাড়া করিয়ে একজনকে দিয়ে গালি দেওয়াচ্ছে। ওর মেন চ্যানেলে এবার যাচ্ছে ওর অরিজিনাল ফেসটা, অরিজিনাল গালি করার ভিডিওগুলোর মেন চ্যানেলে। ওর যে দর্শকরা না, ওর যে দর্শক, যে কটা দর্শক দেখে না, ও মুখ দেখাতে পারবে না, ও মুখ দেখিয়ে আর ভিডিওই করতে পারবে না। যে রাত্রিবেলা দিনের বেলা এখানে বিড়বিড় করে এখানে বসে বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা করে কথা বলবে, রাত্রিবেলা বাপের এই মায়ের ওইখানে এই ওখানে সেই, হ্যাঁ, তোমার আসল রূপ তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট কর তো ওই বিড়বিড়ে বুড়ি, উকুন বুড়ি, বুঝেছিস? পাগলি বুড়ি। চলো বন্ধুরা, কতক্ষণ হলো দেখতেও পাচ্ছি না। তো চলো, এটুকুই ছিল আজকে আমার এই সম্বন্ধে ভিডিও করার, যে আমি দেখছি, সব দেখছি, বলার প্রয়োজন মনে করিনি। তো অনেক দিন বাদে ভাবলাম একটু বলি। অযথা মানুষের পিছনে এই ছবিতে এই লাগাচ্ছে, ওই ছবিতে ওই লাগাচ্ছে, আই তান্নারা তা, এই দিন তারা তোমার ধিনতারা বাজানোর জন্য কে আছে বলো তো মামনি? ওয়াইল্ড অ্যানিমেল তোমার ধিনতারা বানাবে। ওয়েট করো তোমার ধিনতারারা। অতিরিক্ত খুজলিবাজি তোমার, মানে ইজগার্ড একটা কেউ দিয়ে আসলে হয়। এত চুলকাচ্ছে ওর, এত চুলকাচ্ছে, ইজগার্ডেও মনে হয় কমবে না। আমার মনে হয় ওই যেগুলো আমরা সেই কাঠ ঘষে না, শিরিষ কাগজের মতো দানা দানা, ওইটা দিয়ে ওকে এরকম করে ঘষতে হবে, তবে যদি ওর ওই উপরের চুলকানিটা একটু যায়। এত চুলকানি উড়ে, বাপরে, একটা ছোট্ট ঘরে, টালির চালার ঘরে বসে, এই গরম লাগে না তোর? কি রে শিক্ষিত জন্তু, তোর গরম লাগে না? তুই এসিতেও থাকতে পারিস না, তুই আবার লোককে নিয়ে বলতে আসিস, ধুর শিক্ষিত জন্তু। চলো বন্ধুরা, এইটুকুই ছিল। তোমরা কারা বুঝলে না জানি না, যারা বুঝবে না তারা ওই প্রীতমের মাকে নিয়ে একটা শিক্ষিত জন্তু খুব ভিডিও করছে, দেখবে, খুব ভিডিও করছে। প্রীতমের মায়ের মুখে বিড়ি লাগাচ্ছে, সিগারেট লাগাচ্ছে, এখান থেকে রক্ত পড়ছে, চোখে কী সব লাগাচ্ছে করে। তারপরে চিঙ্কিকে নিয়ে করছে, নতুন গজিয়ে উঠেছে আর কি, টাং আড়ানোর জন্যে। হ্যাঁ, টাং আড়াতে উঠেছে। ওর মানে চারিদিকে ওকে টাং আড়াতে হবে, ও টাং নিয়ে যে কী করবে, হ্যাঁ, ও টাং নিয়ে যে কী করবে খুঁজে পায় না, চারিদিকে ওকে টাং আড়াতে হবে। ও আরেকটা কথা ভুলে যাচ্ছিলাম, ও যে আমাদের এই যে ও দমদমের বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? ওই যে দিদা আমাদের, ও দিদা, হ্যাঁ আমি দিদা, আমাকে ঠাকুমা, দিদা, জেঠিমা, বুড়ি, ঠাম্মা, আম্মা, খাম্মা, যা খুশি বলো, আমার কিছু পারা করে না। তো চলো দিদা, তোমার ভাগে দুজন ভাগ বসিয়েছে তো, তোমার রাগ হচ্ছে না? কত কিছু পেতে তুমি, হ্যাঁ দিদা, দেখেছো
কৃষ্ণ পেয়েছে, ওইদিকে বিড়বিড়ে ওই পাগলিটা, চা মুকুনটা, কুষ্ঠরোগীটা, বুঝেছো? ওই কুষ্ঠরোগীটাও আবার নিচ্ছে মাল্লু। তোমার দিকে কমে গেছে, ওই জন্য তুমি এখন আবার ভিডিও করতে আসছো একটু একটু, ওই নোংরা খাবারগুলো দেখাচ্ছ। হ্যাঁ, ফল ভাগ্যিস ফল, যদি অন্য খাবার হতো কি তরকারি ছিঁড়ি তোমার ম্যাগো 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 বলতে নাই। কী করে যে খায় ওরা বাজায় নাকি, একটু কালারের কোনো মানে কোনো আইটেমের যদি একটু কালার ভালো হয়। তো যাই হোক, ওইটা আমার বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে বলছি ব্যারেল দিদা, তুমি তো আমাকে 4 ফুটিয়া বলেছিলে, মনে আছে? হ্যাঁ, আমি 4 ফুটিয়া না, ও 4 থেকে বেশি একটু, তুমি আমাকে 5 ফুটিয়া বলো, তাহলে ঠিক আছে 5 ফুটিয়া আমি, হ্যাঁ 5 ফুটের একটু বেশি না, একদম মোটামুটি 5 ফুট। তো তুমি হয়তো 5.5 ফুট বা 5 2 3 4 5 যাই হোক একটা হবে। তো ওইটা নিয়ে আমার বড় কথা না, আমার অর্ধেকের বেশি জীবন কেটে গেল। আর 5 ফুট নিয়ে কি করব, আর 3 ফুট নিয়ে কি করব, আর 6 ফুট নিয়েই বা কী করবো, আমার তো কিছু এসে যায় না। তো যাই হোক, তোমার ভাগে কিন্তু কম পড়ে যাচ্ছে, আমি কিন্তু এটা রিয়ালাইজ করেছি ভাই, তোমার ভাগে কম পড়ে যাচ্ছে। তোমাকে যে হারে দিচ্ছিল সে হারে দেওয়া কিন্তু কমে গেছে। মান্থলি মোটামুটি তুমি মান্থলি এই শিক্ষিত জন্তুটার কাছ থেকে দিদা তুমি মান্থলি অন্তত 40,000 টাকা চাও। বলো যে আমার মান্থলি 40,000 টাকা হলে আমি পারবো, মোটামুটি ওর তো 1 লাখের কাছাকাছি হবে, পায় বলেছে আর কি, জানি না সত্যি কতটা, সবই তো মিথ্যে কথা বলে, জানি না। যদি 1 লাখ পায় তো ওই সব অনেক কিছু কাটিং ফাটিং হয়, সে কাটিং ফাটিং হয়ে হয়তো 70-80 হাতে পায়, তো ওখান থেকে তোমাকে 40 দিয়ে দেবে, আর বাকি থাকে যেটুকু থাকে ওইখান থেকে ওর জন্য, ওর তো কোনো খরচই নেই। ওর তো ওই চালের ঘরের মধ্যে বসে সারাদিন ভিডিও করে, আর কি রে ওইখান থেকে ওই বোধহয় ডিমের ঝোল একটু রান্না করে ঘুমিয়ে যায়, ব্যাস এই তো ওর জীবন। আর কি জীবনে আছে বলো? ওর প্রতি কোনো খরচাই নেই, কেউ তো নেই কার কাছে খরচা করবে। সংসার থাকলে তবে তো মানুষ খরচাটা করে, তাই না বন্ধুরা? তো তার যার আগে পিছিয়ে কিচ্ছু নেই, তার খরচা করার কোনো দরকার নেই, তো তোমাকে 40 আর 20 করে ওই দুজনকে দিয়ে দিতে বলবো। এই মাতাল, তুই বলবি 20 চাইবি, আর চামুকুন তুইও 20 চাইবি, কুষ্ঠরোগী, বুঝলি? তুই 20 40, আর ও একা 40, কারণ ওকে আগে ধরেছে, ওর কাছ থেকেই তোদেরকে চিনেছে, তো ওর কিন্তু আগে অধিকার। ও 40 আর তোরা দুজন 20 মানে 40 80 হয়ে গেল, আর বাকি যেটুকু টাকা থাকবে তাতে ওর চলে যাবে। তো আমি একটুখানি অ্যাডভাইস দিয়ে দিলাম, বুঝলি? তোরা দেখিস, ভালো দিলাম কিন্তু অ্যাডভাইসটা, ভালো দিলাম কিন্তু। চলো বন্ধুরা, টাটা। ভালো লাগলে পাশে থাকবেন, টাটা বন্ধুরা।